যারা কমেন্টস করে পাবলিক যারা বলছিল না যে আমার একটা সন্তান আছে, ওই যে আগের বার আসলাম তখন 2 দিন রাখিলাম, আমার তারপর আবার রেখে আসলাম, নতুন বিয়ে হয়েছে তো রাখা যায় না, বুঝো না, তারপরে আবার নিয়ে আইছি, এখন তো আমার সাথেই থাকবে আমার সন্তান। তুমি খুশি? হ্যাঁ খুশি, আর আমার স্বামীও তো মেনে নিয়েছে আমার সন্তান, বুঝনি। দর্শক, সবার মুখে চুমকালি দিয়ে আলম হাসান ভাই আবারও প্রমাণ করেছিলেন যে সত্য সবকিছুর ঊর্ধ্বে। আসলে মানুষের ব্যক্তিগত জীবনে কিছু গোপনীয়তা থাকে এবং প্রাইভেসি থাকে। আলম হাসান ভাই এবং মুক্তা ভাবিও তাদের সে গোপনীয়তা এবং প্রাইভেসি এতদিন রক্ষা করেছেন, কিন্তু অবশেষে তারা যে মন মানসিকতার পরিচয় দিয়েছেন সেটি নিঃসন্দেহে একটা প্রশংসার দাবিদার বলে আমি মনে করি। কারণ আলম হাসান ভাইয়ের সৎ সাহস আছে বলেই তিনি কিন্তু মুক্তার সন্তানকে গ্রহণ করে নিয়েছেন। আপনারা সকলে অবগত রয়েছেন যে বেশ কিছুদিন আগে তাদের সংসার ছাড়ার একটা গুঞ্জন শুরু হয়েছিল যে তাদের নাকি ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। তো অবশেষে সেই গুঞ্জনকে তারা উড়িয়ে দিয়ে তারা নতুনভাবে আবার সংসার করা শুরু করেছিল। বেশ কিছুদিন হয়তোবা তাদের মধ্যে ঝামেলা হয়েছিল যে এই বাচ্চা নিয়ে মুক্তার ১ম সংসারে যে ছেলে সন্তান রয়েছে সেই সন্তান আসলে আলম হাসান মেনে নেয়নি বা নিতে চাচ্ছিল না, এরকমটা হয়তোবা হতে পারে। অবশেষে আলম হাসান ভাই কিন্তু সবকিছুর ঊর্ধ্বে গিয়ে মুক্তার সন্তানকে সে কোলে তুলে নিয়েছেন এবং নিজের পিতৃ পরিচয় তাকে বড় করার জন্য অঙ্গীকার করেছেন। এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন বর্তমানে ভাইরাল হয়েছে। দর্শক, আমরা শুরুতে সেই ভিডিওটি দেখবো, তারপর এই বিষয়ে আরো বিস্তারিত আলাপ আলোচনা করবো। আমি আশা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি আমার সঙ্গে থাকবেন। তারপর আবার রেখে আসলাম, নতুন বিয়ে হয়েছে তো রাখা যায় না, বুঝো না। ওর আব্বুর কথা কি আর কইবা কোনোদিন? ওর বাপ তো তুমি এখন না, আর কোনোদিন কইবা কি না? না, আমি আমার আব্বু সাথেই থাকবে আমার সন্তান। তুমি খুশি? হ্যাঁ খুশি, আর আমার স্বামীও তো মেনে নিয়েছে আমার সন্তান, বুঝনি। আপনি গো ভাবির ছেলে, প্রথম ছেলে, যারে নিয়ে আপনারা অনেক রিসার্চ করছেন না গো বাবা? হ্যাঁ আব্বু তোমার নাম কওছে? নাম কও। এটা হইছে আমাগো মিহালের ছোট ভাই মুক্তা, এ না হ মুক্তার ছেলে, এটা মুক্তার ছেলে। মুক্তার হচ্ছে প্রথম সন্তান, ঠিক আছে? এই যে তোমার ছেলে, এটা তুমি নিবে না? হাই হাই, দেখছো ছেলে বাদ দিয়ে দেয়, নিজের পেটে থেকে হইছে হিডারও বাদ দিতেছে। আহ তোমার আম্মুর কাছে যাইবা? হ্যাঁ, তোমার আম্মু তোমার এখনই অস্বীকার করে? হ্যাঁ, ওই রকম আম্মু লাগবো না, তাই না গো বাবা? আব্বু ওই যে, ওই যে তোমার আম্মু পড়ছে, দেখছো? আহে না, আহ নাও। হ্যাঁ ওই যে তোমার আম্মু আইছে। তুমি আমার বাপ, আসো। যাও। হে মার এদিকে দৌড় দিছে গো। চলে গেলাম, হ্যাঁ, সন্তান নিয়ে চলে গেলাম। ধরো ওনাটাকে ভালো করে নিয়ে নি। বা এই যে বা 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 আছি দিছে গো বাবাই। যাও যাও আমার কাছে যাও, যাও। এই যে ওই যে ওই যে কি কয়, ওই যে যারা কমেন্টস করে পাবলিক যারা বলছিল না যে আমার একটা সন্তান আছে, ওই যে আগের বার আসলাম তখন 2 দিন রাখিলাম, আমার তারপর আবার রেখে আসলাম, নতুন বিয়ে হয়েছে তো রাখা যায় না, বুঝো না, তারপরে আবার নিয়ে আইছি, এখন তো আমার সাথেই থাকবে আমার সন্তান। তুমি খুশি? হ্যাঁ খুশি, আর আমার স্বামীও তো মেনে নিয়েছে আমার সন্তান, বুঝনি। আম্মু, তোমার ভাই কোন পেটের থেকে হইছে? পেট কাটা বের করছে না তোমার আম্মুর? এই যে তোমার আম্মুর পেট কাটা বের করছে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেখছো তোমার ভাই কয়টা? তাহলে 2টা, একটা মিয়া ভাই নিহাল আর একটা হইছে এই যে আলিফ। হ্যাঁ ঠিক আছে, আমার নামের নগের নাম মিলিয়ে রাখা হয়েছে। হ্যাঁ, এই তুমি আমার নামে মিলিয়ে রাখছো কা? আমি জানতাম তোমার সাথে আমার বিয়ে হবে তাই মিলাই রাখিছি। ইহ, বাবা রে বাবা। তোমার সেন্স না। আর কোন সন্দেহ আছে আপনাদের? সন্দেহ দূর করে দিলাম। সন্দেহ দিয়ে লাভ আছে, আর ও রাখো যাও। ও আমারে কত লাখ টাকা দিয়ে প্রথম বলছিলেন বিয়ে করছে, ঠিক আছে? কত লাখ টাকা মানে কোনটাকে বিয়ে করছে ওইটাও ক্লিয়ার করব কয়দিন পরে। কেন? না এখন করা যাইব না, এখন এটা একটু তোমার সিক্রেট এখন রাখলাম। না 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 না, কেন বলে দাও। যা কন্ট্যাক্ট যা চুক্তি ওইটা বলে দেবো, কারণ হচ্ছে এই সত্যটা প্রকাশ হয়েছে, এই সত্য আপনাদের জানা প্রয়োজন। আপনারা বলছেন যে আমরা 15 লাখ টাকা কন্ট্যাক্টে বিয়ে করছি, আসলে 15 লাখ টাকা না, ও আমাকে কত টাকার কন্ট্যাক্টে বিয়ে করছে, কত টাকার চুক্তি ছিল ওইটা আপনাদের ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? আর সময়টা টাকা দিতে চাই কন্টাক্ট। আর আমাদের ওই কন্ট্যাক্টের সময় কতদিন পর্যন্ত আমাদের ওইটা আছে এইটাও আপনাদের জানা প্রয়োজন, ঠিক আছে? হয়তো কন্ট্যাক্টের সময়টা জানানোর দরকার আছে না? এই শোনো থাকবো না তোমার বাড়ি। না, শোনো যে কন্ট্যাক্টটা শোনো, এমপি হ
আমাদের স্থায়িত্ব, আমাদের মানে আমাদের দাম্পত্য জীবনের স্থায়িত্ব কতদিন থাকবে, সময়টা সারা কতদিন? জীবন। না, কন্ট্যাক্টের কথা তো আমাদের বলতে হবে যে ওইটা কত টাকার কন্ট্যাক্ট এবং কতদিন পর্যন্ত থাকবো, তাই না গম্মু? ঠিক আছে না? এটা তো জানান রাখবো, তাই না? হ্যাঁ, ব্রিলিয়ান্ট, খুব ব্রিলিয়ান্ট। আমার বাড়ির যে ছেলে মেয়ে আছে, আমার বাস্তি, আমার সন্তান, সবটি ব্রিলিয়ান্ট। কিন্তু ও কার মতো হয়েছে? মিহাল তো তোমার মতো। দেখো, হুম, আমার মতন হয়েছে, আমার সন্তান আমার মতন হবে আমাদের না। কন্ট্যাক্টটাকে এখন বলে দেবো না পরে কমো? কওগা, তাতে আমার কোনো হ্যাঁ, তাই চলে গেলাম, তুমি 8 টাকা বাড়া, চলো আমরা। না না, শোনো, কন্ট্যাক্টের কথাটা শোনো না। কি কও? কন্ট্যাক্টটা বাবা, তোমার আম্মুর কন্ট্যাক্টের কথা কয়ে দেই। নজর লাগবে না এইসব মানুষের দেখালি, ওর বোঝো না কেন? ছোট ছেলে পেলের ভিডিওতে দেখা না দেখাম নাই, নাই দেখাইলাম। কন্ট্যাক্টের কথাটা আপনাদের একটু ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ, কারণ এটা জানা প্রয়োজন আছে। আপনাদের অনেক প্রশ্ন ছিল, কোনো প্রশ্নই আর রাখবো না, সব এক এক করে ক্লিয়ার করে দেবো। হ্যাঁ নাকি গো বাবা? বাবা, বাবা রে আসি দিছে রে। হ্যাঁ, খুশি তুমি? হ্যাঁ, আর কোনো সমস্যা? না হ্যাঁ, না। ওর আব্বুর কথা তার কইবে না? আরে ওর বাপ, ওর আব্বুর কথা কি আর কইবা ওর কোনোদিন? বাপ তো তুমি এখন। না, আর কোনোদিন এখন কইবা কি না? না। হ্যাঁ মা, এই আকলিমা, তোমরা সবাই সাক্ষী, ওর আব্বার কথা আর জীবনও কইব না, ঠিক আছে? হ্যাঁ। মন জানি থাকে, আর এটা নিয়ে ও কোনো ঝামেলা সত্যি করবে সত্যি না। দিয়ে দিচ্ছ আমার সন্তানের, কি দিয়ে আমার কাছে দেবো? দিয়ে সব দিচ্ছ বাদ, সত্যি সত্যি। সব বাদ নে গো আম্মু, তাই না গো বাবা? তাই না গো বাবা, তাই না গো বাবা, কও কি? ও মামা তো ঘিরে পড়ে গেলাম রে। আব্বু হয়তো শুনে দেই তোমারে। মিহালরে যতটুকু আদর করি, ওরে অতটুকু আদর করি, আলিশেরেও করি, সাবিরুনরে খালি করি না, কারণ ও কথা শুনে না। এই তোর নাম কি আমি নিছি নিহি? সর। দোয়া করবেন ওর জন্য, ঠিক আছে? থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখেছেন, তো এটাই হচ্ছে সত্যিকার অর্থের বাস্তবতা, যে মুক্তার সেই সন্তানকে যখন আলম হাসানের সাথে হাসি মুখে দেখা যায়, তখন আসলে বোঝা যায় যে তাদের মধ্যে একটা সুন্দর বন্ডিং বা সম্পর্ক কিন্তু তৈরি হয়েছে। একটি শিশুর বেড়ে ওঠার জন্য সুন্দর পরিবেশ আসলে খুবই খুবই জরুরি। আলম হাসান আসলে সে বারবার বলেছে যে তিনি এই সন্তানকে নিজের পরিচয় এবং ভালোবাসাতেই হচ্ছে যে তিনি বড় করতে চান। মুক্তার চোখে মুখেও কিন্তু সেই স্বস্তি আজকে আমরা দেখতে পেয়েছি বা ফুটে উঠেছে। তো এই ভিডিওটি আসলে আমাদের শেখায় যে অতীত যাই হোক না কেন, বর্তমানকে সুন্দর করার যদি কোনো ইচ্ছা থাকে, সেটা আসলে কোনো বাধাই হচ্ছে যে সেখানে সামনে দাঁড়াইতে পারে না। সেই কোনো যে কোনো বাধাই হচ্ছে যে সে জয় করা সম্ভব। তো আসলে আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। সেটি হচ্ছে যে আপনারা আলম হাসান এবং মুক্তার এই সিদ্ধান্তকে আসলে কিভাবে দেখছেন? আমাদের সমাজে কি এমন উদারতা আরো প্রয়োজন নয়? আমার মনে হচ্ছে আরো উদারতা প্রয়োজন। তো কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন। আলম হাসান এবং মুক্তা ভাবির জন্য, তাদের সন্তানের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা থাকবে। আপনারা যদি আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তীতে কোনো ভিডিওতে। আপনারা হচ্ছে যে যে আলম হাসান ভাই এবং তার যে সন্তান মুক্তা, বা যে ১ম ঘরের সন্তান রয়েছে, সেই সন্তানের জন্য আপনারা দোয়া করবেন। আমি জানি আপনাদের ভিতরে অনেক বেশি পরিমাণে কৌতূহল রয়েছে যে আলম হাসান এবং মুক্তা ভাবির যে ১ম বিয়ে হয়েছিল, সেই বিয়ের সময় থেকে আপনারা অনেক কৌতূহলী যে মুক্তার ১ম ঘরের সন্তান আসলে কোথায়? সেই কৌতূহল আজকে আপনাদের অবসান হয়েছে। আলম হাসান ভাই তার মুক্তা ভাবির সন্তানকে মেনে নিয়ে তিনি যে উদাহরণ তিনি তৈরি করেছেন। তো সেটি আসলে সত্যিকার অর্থে সেটি প্রশংসার দাবিদার। আমি ব্যক্তিগতভাবে আলম হাসান ভাই এবং মুক্তা ভাবির সাহসের প্রশংসা করি। আ আলম হাসান ভাইয়ের বেশি প্রশংসা করি। কারণ তিনি যদি মেনে না নিতেন, এই সন্তানের ভবিষ্যৎ আসলে কোথায় যাইত? ছোট্ট একটা সন্তান দেখেন, তার বয়স এখনো কোলে, সে হাঁটতে শিখে নাই, কথা বলতে শিখে নাই। এখনো মায়ের দুধ সে পান করে, এখনো খাবার-দাবার কোনো কিছুই কিন্তু সে গ্রহণ করে না। তো সব মিলিয়ে আসলে আলম হাসান ভাই এই সন্তানটির যে দায়িত্ব নিয়েছেন, তাকে বড় করার যে অঙ্গীকার করেছেন, সেটি যাতে অটুট থাকে। কয়দিন পর যাতে আবার তিনি অস্বীকার না করে যান এবং সন্তানসহ মুক্তাকে আবার ফেরত না পাঠান। আমরা সেটাই চাইবো। তাদের সংসার ভালো চলুক, সুন্দরভাবে চলুক। তাদের এই বিয়ে যাতে টিকে থাকে এবং এই সন্তানের ভবিষ্যৎও যাতে সুন্দর হয়, আমরা সেটাই চাইবো। তাদের মাঝে আর কোনো ঝামেলা না হোক। তো দর্শক, আমাদের আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।